সহায়ক পর্যবেক্ষণের তৃতীয় মডিউলে আপনাদের সকলকে স্বাগত। কেন্দ্র পরিদর্শনের প্রথম ভাগ। এই মডিউলে কেন্দ্র পরিদর্শনের সময় যে সকল বিষয়গুলি পর্যবেক্ষণ করতে হবে তা নিয়ে আলোচনা করব। আসুন আমরা দেখে নিই মূল কোন কোন বিষয়গুলি কেন্দ্র পরিদর্শন চলাকালীন নিরীক্ষণ করে দেখতে হবে। প্রথমেই দেখতে হবে যে কেন্দ্রটি সঠিকভাবে সাজানো আছে কিনা। তারপর দেখতে হবে যে পরিদর্শনের সময় যে কর্মসূচি কেন্দ্রে চলছে সেটি সঠিক পদ্ধতি মেনে হচ্ছে কিনা এবং কর্মী কেন্দ্রের ভিতর শিশুদের জন্য উপযুক্ত শিখন পরিবেশ তৈরি করতে পেরেছেন কিনা। শুরুতে আসা যাক কেন্দ্রের সাজসজ্জায়। এক্ষেত্রে প্রথমত দেখতে হবে কেন্দ্রটির 4টি অ্যাক্টিভিটির কোণ ঠিকমতো সাজানো আছে কিনা। পুতুল খেলার কোণ, আঁকা ও রঙের কোণ, বইয়ের কোণ এবং ব্লকের কোণ। দ্বিতীয়ত দেখতে হবে যে শিশুরা ব্যবহার করে খেলতে পারে বা নানা অ্যাক্টিভিটি করতে পারে দেওয়ালে এমন কিছু প্যাটার্ন বা ছবি আছে কিনা। তৃতীয়ত আমরা দেখব যে শিশুদের হাতের কাজ কেন্দ্রে প্রদর্শন করা আছে কিনা। শিশুদের পোর্টফোলিও কর্মী সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছেন কিনা তা দেখতে হবে। এছাড়া দেখতে হবে যে কেন্দ্রে একটি লিখন সমৃদ্ধ পরিবেশ অর্থাৎ প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট আছে কিনা। আপনি কেন্দ্র পরিদর্শনে গিয়ে যে সময় উপস্থিত হয়েছেন সেই সময় কর্মী রুটিনের যে বিভাগটি করাচ্ছেন সেটি সঠিক পদ্ধতি মেনে হচ্ছে কিনা তা দেখতে হবে এবং নোট রাখতে হবে। যে যে বিষয়গুলি লক্ষ্য করতে হবে সেগুলি হল কর্মী দৈনন্দিন রুটিন অনুসরণ করছেন কিনা, দৈনন্দিন রুটিনটি দেওয়ালে টাঙানো আছে কিনা, মর্নিং সার্কেলের সকল অ্যাক্টিভিটি সঠিকভাবে হচ্ছে কিনা, যেমন অভ্যর্থনা, নির্দিষ্ট জায়গায় জিনিসপত্র রাখা, সমবেত গান, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা, নামের ট্যাগ, ক্যালেন্ডার অ্যাক্টিভিটি, সারাদিনের কাজ শিশুর সঙ্গে বলা, নিয়ম মানার তালিকা বলা এবং মুক্ত কথোপকথন। স্বাধীন খেলার সময় কর্মী শিশুদের 4টি কোণায় স্বাধীনভাবে খেলার সুযোগ দিচ্ছেন কিনা। কর্মী শিশুদের সাথে সঠিক পদ্ধতি মেনে বদ্ধ এবং মুক্ত প্রান্ত প্রশ্ন করে কথোপকথন করছেন কিনা। ধারণা গঠনের জন্য কর্মী উপযুক্ত শিখন উপকরণ ব্যবহার করে শিশুদের শেখাচ্ছেন কিনা। গল্প বলার সময় কর্মী স্বরের ওঠানামা, অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি ব্যবহার করছেন কিনা। বৃহৎ পেশি বিকাশ সংক্রান্ত অ্যাক্টিভিটির জন্য তিনি শিশুদের কেন্দ্রের বাইরের খেলা করাচ্ছেন কিনা। অঙ্গনওয়াড়ি কর্মী 5 থেকে 6 বছর বয়স্ক শিশুদের নিয়ে বিদ্যালয় প্রস্তুতির বিভিন্ন অ্যাক্টিভিটি করাচ্ছেন কিনা। কেন্দ্র পরিদর্শনের সময় এই সকল বিষয়গুলি পর্যবেক্ষণ করতে হবে এবং নোট রাখতে হবে। মডিউলের দ্বিতীয় ভাগে আমরা দেখব পর্যবেক্ষক হিসেবে আপনি কিভাবে অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য করে কেন্দ্রের সঠিক গুণমান নিশ্চিত করতে পারেন। সবশেষে বলা যেতে পারে সঠিক নিয়ম মেনে কেন্দ্রসজ্জা, বয়সোপযোগী শিখন উপকরণের সঠিক ব্যবহার, রুটিনের বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারা এবং কর্মী ও শিশুর মধ্যে একটি সহজ সম্পর্ক শিশুদের জন্য একটি শিখন উপযোগী পরিবেশ তৈরি করে। ধন্যবাদ।